আমরা অনেকেই মাথা মাসাটা ভুল করি, বারবার বলার পরেও আমাদের মাথা মাসও আমরা ঠিক করতে পারি না। আসলে কেন যে ঠিক হয় না সেটা আমরা জানি না। এটা কি আমরা আমাদের অলসতার কারণেই, নাকি মনের ভিতরে আমাদের অহংকার আছে, কোনটা আসলে এটা আমরা বুঝি না। ঠিক আছে, আসলে নবীজি যেভাবে মাথা মাসো করেছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, আমরা সেভাবে মাথা মাসো করি না। ভাই, যদি অজুর কোনো একটা ফরজ আপনি ঠিকভাবে না করেন, অজুর কোনো একটা ফরজ যদি আপনি তরফ করেন, তাহলে আপনার অজু হবে না। আর আপনার যদি অজু না হয়, আপনি কেমনে আশা করেন আপনার নামাজ হবে ভাই? তাই বলছি ভাই, আসেন সতর্ক হই। আমরা যেভাবে মাথা মাসো করি সেভাবে আমাদের মাথা মাসোটা হচ্ছে না। তবে আমি দেখাচ্ছি কিভাবে নবীজি মাথা মাসো করতেন। কিভাবে মাথা মাসো করতেন দেখেন। নবীজি এই হাতটা এই যে শুরুতে নিতেন, এই যে শুরু থেকে নেওয়ার পরে যে এইভাবে নবীজি নেওয়ার পরে এই যে শেষ একদম এই যে ঘাড় পর্যন্ত আসতেন। হাত কিন্তু তুলতেন না। ঘাড় পর্যন্ত আসার পরে আবার এরকম ভাবে যেখান থেকে শুরু করছিলেন, এই যে শুরুর দিকে ফিরিয়ে আনলেন। তারপরে দুই আঙ্গুল দ্বারা কান, কানের ভিতরে পেট, তারপর কানের পিছনে এভাবে মাসাও করতেন। এটাই মূলত সঠিক মাসা। কিন্তু আমরা যেটা করি, আমরা অনেকেই লাস্টে এই যে ঘাটটা এরকম করি। ভাই, এটা হলো একদম ভুল, একদম ভুল। আপনি এরকম করা কোনো হাদিসের বর্ণনা পাবেন না। আমি যেভাবে শুরুটা দেখাইলাম এইভাবেই মূলত মাথা মাসা। আপনি কখনো ঘাড়ে এরকম করবেন না, কারণ হাদিসে এরকম ঘাড় দিয়ে হাত দিয়ে এরকম করতে হবে, এরকম কোনো হাদিসে বর্ণনা নাই। নবীজি মাথা মাসও করতেন, এখান থেকে শুরু করতেন, শেষ পর্যন্ত নিয়ে আসতেন, আবার এই যে সামনে পর্যন্ত নিয়ে আসতেন, তারপর কান দিয়ে খিলাল করতেন। বাস, এটা হলো নবীজির সঠিক মাথা মাসও করা।